হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও তোমাদের ভালোবাসা অনেকটাই ভালো আছি। তো আজ আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আমি বানিয়েছিলাম ফুলকপির পাতুরি। তো ফুলকপিগুলোকে দেখো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো একেবারে আমি মোটাও রাখিনি, একেবারে পাতলাও রাখিনি, মিডিয়াম সাইজ করে আমি ফুলকপিগুলো সবকটাকে কেটে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, যাতে ভাজার সময় ফুলকপিগুলো বেশি সেদ্ধ হয়ে না যায়। তারপর আমি এদিকে দেখো কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি অল্প বেশি পরিমাণ তেল দিয়েছি, কারণ আমি একবারেই যেহেতু রান্নাটা করব, আমি ফুলকপিগুলো আমি ভেজে উঠিয়ে রাখবো না, আমি একবারেই দিয়ে দিব। তাও আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, তারপর আমি দিয়ে দিলাম ফুলকপিগুলোকে। তো ফুলকপিগুলোকে দিয়ে আমি পরিমাণ মতন নুন তারপর হলুদ দিয়ে আমি ফুলকপিগুলোকে আমি ভেজে নেব। তো ফুলকপিগুলো যখন আমি ভাজবো তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম করে নেব, যাতে ফুলকপিগুলো কড়াইয়ের গায়ে লেগে না যায়। তো আমি দেখো এদিকে কিন্তু সব ফুলকপিগুলোকে আমি হলুদ আর নুনের সাথে ভালো মতন মিলিয়ে নিলাম। তারপর এদিকে দেখো আমার ফুলকপিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর আমি দিয়ে দেবো বেটে রাখা মশলা। তো বেটে রাখা মশলার মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি আমি রাঁধুনি আর কাঁচা লঙ্কা বাটা। তো যেহেতু লাল লঙ্কাও ছিল দুটো, এর জন্য কালারটা এরকম হয়েছে। তো যাই হোক, এই মশলার সাথে আমি ফুলকপিটাকে ভালো মতন কষিয়ে নেব। কষিয়ে তারপর আমি পরিমাণ মতো একটুখানি চিনি দিয়ে দেবো। যেহেতু নিরামিষ রান্না, চিনি না দিলে ভালো লাগে না, তার জন্য একটুখানি চিনি দিয়ে তারপর আরেকটু নাড়াচাড়া করে তারপর আমি বেটে রেখেছিলাম যে সর্ষেটা দিয়ে দেবো। সর্ষেটা দিয়ে আমি বেশি নাড়াচাড়া করব না, কারণ সর্ষে দিয়ে বেশি নাড়াচাড়া করলে সর্ষেটা তেতো হয়ে যায়। তার জন্য আমি সর্ষে দিয়ে 1 মিনিটের মতন আমি 1 মিনিটও না, তার থেকেও কম একটুখানি সময় নাড়িয়ে আমি বাটি ধোয়ায় একটুখানি জল আমি দিয়ে দিয়েছি, বেশি জল লাগবে না যেহেতু ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। দিয়ে আমি একেবারে গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি। লো করে রাখার পর ফুলকপির সম্পূর্ণ জলটা টেনে গিয়ে তো একদম ছাড়া ছাড়া হয়ে গেছে। তারপর আমি কড়াইতে কোনো খুন্তি বা কিছু লাগাইনি, কড়াইটা আমি উল্টিয়ে পাল্টিয়ে আমি ফুলকপির পাতুরিটা বানিয়ে নিয়েছি। নামানোর আগে আমি দিয়ে দিয়েছিলাম ধনেপাতা, তারপর নামিয়ে নিয়েছি। তো রেসিপিটা তোমাদের কেমন লেগেছে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর কারা কারা ফুলকপির পাতুরি খেয়েছো আমাকে কমেন্টে জানিও। আর যদি কেউ বানিয়ে খাও না, একদম ঝটপট করে বানিয়ে নাও, কিন্তু খুব টেস্টি হয় খেতে। তো এতক্ষণ আমার সময় থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে।